স্বপন সাহেব যিনি ভিডিওটা এডিট করেছেন, ও কি করছে জানেন? ওই বেচারাকে বস্তার মধ্যে তুলছে, তুলে একটা মলমের দোকানের সামনে নিয়ে যায়, ছেড়ে দিচ্ছে। ও তখন বলতেছে, দাদা মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, দাদা বাড়িতে নিয়ে যান, ঝামেলা মুক্ত হবে, আগুন লাগবে বাড়িতে। কথা কয় না কেন? এক জায়গার মতো বসাই দিয়েছেন। এই জন্য বলতেছি ভাই, একটা দেশের নির্ভুল তত্ত্ব আপনি প্রচার করেন, উল্টা পাল্টা ছড়াই যায়। কথা কয় না কেন? বন্ধু ভাবলেও আপনারা কখনো বাংলাদেশের জনগণকে বন্ধু মনে করে? এই যে দেখেন বাংলাদেশে কি হচ্ছে, এই যে এই পাশে দেখেন, এই যে এই মাত্র দেখেন মন্দিরে আগুন লাগছে, এই যে দেখেন বাড়ি ঘর পোড়ায় দেওয়া হচ্ছে। আবার ওই ভারতের একটা রিপাবলিক বাংলার একটা সাংবাদিক আছে, এই তো মলম পায়, ওই যে একজন সাংবাদিক দেখছেন না রিপাবলিক বাংলা, এই যে দেখেন বাংলাদেশে কি হচ্ছে, এই যে এই পাশে দেখেন, এই যে এই মাত্র দেখেন মন্দিরে আগুন লাগছে, এই যে দেখেন বাড়ি ঘর পোড়ায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের যুবকেরা টল করে বলতেছে এটা মলম পাঠি। বাংলাদেশের একটা সুপার এডিটর আছে, নাম হলো স্বপন আহমেদ। কথা কন না, ও দেখলাম গতকালকে এক ভিডিওতে এই ব্যক্তি বলতেছে, এই যে দেখেন বাংলাদেশ ইলিশ পাঠাবে না, ইলিশ পাঠাবে না। কি ডক্টর ইউনূস সাহেব, তোমার ইলিশ লাগবে না, বাংলাদেশের ইলিশ লাগবে না, পুরি বাংলার ইলিশ খাবো, ডায়মন্ডের ইলিশ খাবো। কেন? আবার যে 3000 টন পাঠাইলাম দাদা, ভুলে গেলেন? এ কথা কয় না। এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে বিশাল লাগাবেন না, উল্টা পাল্টা বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। ঘরের ভিতরে মোমবাতি নিয়ে কয়েকটা একটু মন্দিরে আগুন লাগাইছে ঘরের ভিতর, সেই ভিডিও ওরা প্রচার করে, পরে তথ্য নিয়ে দেখা যায় যে ও নিজের ঘরে আগুন লাগায়া একটু আতঙ্ক ছড়াইতে চায়। বাংলাদেশে অমুসলিমেরা নিরাপদে থাকবে। কথা কয় না কেন? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা মুসলমান যেই জনপদে বসবাস করবে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। তারা দুর্গা পূজা করবে, যা মনে চায় তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো করি না। এদেশে পাশেই মসজিদ, পাশেই মন্দির, আমাদের কোনো অসুবিধা নাই। মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদে আসে, মসজিদের মাইকের আওয়াজ মন্দিরে চলে যায়। আমাদের ভ্রাতৃত্ব, আমাদের সম্প্রীতি, আমাদের ভালোবাসার বন্ধন অটুট আছে। মিথ্যা প্রবণতা ছড়াবেন না। তো এডিটর, সুপার এডিটর স্বপন সাহেব যিনি ভিডিওটা এডিট করেছেন, ও কি করছে জানেন? ওই বেচারাকে বস্তার মধ্যে তুলছে, তুলে একটা মলমের দোকানের সামনে নিয়ে যায়, ছেড়ে দিচ্ছে। ও তখন বলতেছে, দাদা মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, দাদা বাড়িতে নিয়ে যান, ঝামেলা মুক্ত হবে, আগুন লাগবে বাড়িতে। কথা কয় না কেন? এক জায়গার মতো বসাই দিয়েছেন। এই জন্য বলতেছি ভাই, একটা দেশের নির্ভুল তত্ত্ব আপনি প্রচার করেন, উল্টা পাল্টা ছড়াই যায়। কথা কয় না কেন? বন্ধু ভাবলেও আপনারা কখনো বাংলাদেশের জনগণকে বন্ধু মনে করে? তাছাড়া আমরা হুজুরের ওয়াজ করতে গেলে কত টেনশন পাই, ধর্ম প্রচার করতে আসে কেন ভাই? ওই দেশে তো 45 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। আমি ভারতের প্রায় 12টা জেলা সফর করেছি, অসংখ্য মাহফিলে গেছি, কয়েক বছর ধরে আর যেতে দেয় না, ঝামেলা করে। তো বলছি দাদার পাওয়ার কমে গেলে যাবো। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ভাইয়ের আমার, এই দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করবে, আমরা এটা মেনে নেব। আবার ওই দেশে নবীর বিরুদ্ধে কথা বলার কারণে দেখেন ওই দেশের কোটি কোটি মুসলিমেরা রাজপথে আন্দোলন করতেছে। নবী বিদ্বেষী, নবীর সেই দুশ্মনের ফাঁসি আমরা দেখতে চাই। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। যুবক মনে থাকবে, তোমাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে একদিন ইনশাআল্লাহ। তোমাদের রক্ত ইসলামের জন্য দিতে রাজি আছো ইনশাআল্লাহ? কোন কোন যুবক তোমার জীবন যৌবন ইসলামের জন্য খরচ করবা? দুই হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। তাহলে এই যৌবনকালের সময় আমরা কার ইবাদতে কাটাবো? বেশি বেশি করে ইবাদত করবো তো ইনশাআল্লাহ। অনেক আলোচনা আছে, আর এদিক সেদিক করবো না। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। এই জীবন আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, ওস্তাদের কাছে ছাত্র ছাত্রী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত। এজন্য ভাইরা আমার, আমানত রক্ষা করতে হবে, আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলবে, অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? ওই মাইক ধরে হ্যাঁ করবো, দেন করবো, নানান ওয়াদা দেয়, কিন্তু বাস্তবে পালন করে না। এমন ফাঁকা বলি আর নেতাদের কণ্ঠে আমরা শুনতে চাই। খেলা হবে বলে মাঠ ফাঁকা করে ফেলে যায়, এদের বক্তব্য আমরা শুনতে চাই। যা বলবেন সত্য বলবেন। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আদায় করে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা লাগানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মনটা লাগানো থাকে, একাই শুধু নামাজ পড়ে না, স্ত্রী সন্তানদেরকে নিয়েও নামাজ আদায় করে। আল্লাহ সূরা তাহরিমে বলেছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না, খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে। মুরব্বী যারা আছে, ছোট বাচ্চা দেখলে ধমক দিবেন না, ভালো ব্যবহার করবেন।
ছোট্ট বাচ্চা মসজিদে গেলে ট্যাপের পানি নষ্ট করে, কাতারের ফাঁক দিয়ে দৌড় ঝাঁপ করে, একটু গল্প গুজব করে, দাঁড়িয়ে ধরে টান মারে। ছোট্ট বাচ্চা তার স্বভাব একটু দুষ্টমি করা। ছোট 8-10 বছরের বাচ্চা দুষ্টমি করবে, এটাই স্বাভাবিক। ছোট্ট বাচ্চা দুষ্টমি করবে না। আপনি কি 70 বছরের মুরব্বী লাফালাফি করবেন? আপনি লাফালাফি করলে আপনার শরীরের সব ঠিক থাকবে না। তো এই জন্য ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক জায়গায় ধমক দেয়, এটা থেকে বিরত থাকতে হবে। ছোট বাচ্চাদেরকে বুকে টানতে হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চারা যদি মসজিদমুখী হয়ে যায়, আপনি মারা যাবেন, ভবিষ্যতে এই বাচ্চারা মসজিদ আবাদকারী হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হোক, আপনারা চান তো? আপনারা বিরক্ত হচ্ছেন না? আর কত চালানো যাবে না। এদিকে করেন, পরিবারের সবাইকে নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ, নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ। এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে যারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী বাস্তব জীবনে কারা কারা আমল করবেন, হাত তুলে আল্লাহকে দেখান। শেষবারের মতো 1 নাম্বার, আল্লাহর ভয় নিয়ে নম্রতার সহিত বিনয়ের সহিত সেজদা দিব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। 2 নাম্বার, অনাত্মক কথা বলবো না, অনাত্মক কাজ করবো না, অনাত্মক জিনিস শুনবো না। যেটা বলবো বললে যেন সলভ হয়, ভালো কথা বলবো। সুপার এডিটর স্বপন সাহেব যিনি ভিডিওটা এডিট করেছেন, ও কি করছে জানেন? ওই বেচারাকে বস্তার মধ্যে তুলছে, তুলে একটা মলমের দোকানের সামনে নিয়ে যায়, ছেড়ে দিয়েছে। ও তখন বলতেছে দাদা মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, দাদা বাড়িতে নিয়ে যান, ঝামেলা মুক্ত হবে, আগুন লাগবে বাড়িতে। কথা বলে নাকি এক জায়গার মধ্যে বসাই দিয়েছেন? হ্যাঁ, এই জন্য বলতেছি ভাই, একটা দেশের নির্ভুল তথ্য আপনি প্রচার করেন, উল্টা পাল্টা ছড়াই না। কথা বলে নাকি